শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। শুভ সকালের শুভেচ্ছা জানাই। আর সকাল থেকে আবার একটা নতুন ভিডিও তোমরা লগে শেয়ার করতেছি। সঙ্গে থাকো, কি কি করে না করে সবটাই শেয়ার করো। আজকে সকালে মোটামুটি বাসি কাম শেষ, টুকটাক কাম কিছু করলাম। ভিডিও করার কোনো মানে উৎস জিনিসটা হয়ে উঠছে না হঠাৎ করে। তে অক্ষণে মোবাইলটা চালু করলাম, কইরা সেটা অক্ষণ থেকে যে 1:30টার থেকে যে কাজটি করুম বা কী করুম না করুম সবটাই তোমরা লোকে শেয়ার করুম। কারণ কিছু কাপড় রেডি করে রাখছি দোকানের লেগা, দোকানের ব্যাগ ট্যাগ বা বিছনা পাটি অনেকটাই কাজ রয়েছে। কারণ হাজব্যান্ড অনেক অফিসে যাবে, এটার খানা রেডি করে ছেলের তারা দুইজন গেলে এরপর আমার যেই কাজ আছে সবটাই করুম। কারণ তারা খানা বা তারা রেডি করার লেগে আমার অনেকটা কাম হইলে এইটুয়া জায়গা। চলো বক বক না করে তোমরা লোকে কী কী শেয়ার করে সবটাই সঙ্গে থাকো। সবের থেকে কারণ হাজব্যান্ড মাঠের থেকে আয়া তাই খাইতে খাইতে রেডি, অনেক সময় খাওয়াও না, রেডি হইতে তো টাইম জায়গা। অনেক রেডি হয়ে গেলাম গা, ছেলেরা মাস্টারের থেকে আনতাম। কারণ হাজব্যান্ড যদি আইন না অফিসের লেগে রেডিও তাইলে তেনের অফিসের একটু লেট হয়ে যাগা। তে অহনা আমি রেডি হয়ে গেছি গা, হেরা আনো আইনা রান্না বান্না মোটামুটি শেষ করে গেছি। বাকি যে কাজটি আছে এটি শেষ করানো লাগবো। কারণ তারা যাওয়ার আগ পর্যন্ত আমার এক্সট্রা কোনো কাম করানো না। আর এমনিতে সকালবেলা এক্সট্রা কোনো কাম করতেই পারি না, কারণ দোকান আছে বা তারার খানা আলো না, 9:30 পর্যন্ত কোনো কিছুই ধরাও না। তে ওখানে রেডি হয়ে আমাকে আয়াসেরা ফুল টুল তোলা আছে, অনেক কিছুই ঠাকুর করে কাজ টাজ আছে। তে হেরা লইয়া আয়াসেরা কোনো ভিডিও করা হইল না। তাড়াতাড়ি করে হাজব্যান্ডকে জায়গা স্নান করতো, হের দিকে একটু টাইম আছে। তে আমি কাপড়টা চাইরা হাত করে ধুইয়া গেলাম গা, আমি কি এই সুযোগে ফুল ডিকুদ্রা বাইরাই। তো ফুল পাততে গেছি, তে হের বাবার লেগে কইছিলাম গাছের থেকে কয়েকটা মরিচ পাততে গিয়ে সেটা দেখে জিঙ্গা গাছে অনেক জিঙ্গা ধরে রয়েছে। হে আবার কেজি লইয়া গেছে, কারণ টান দিলে দিকে লচ্ছিলা দেবো গা। আমি একটা ফুল টুলটি বাইরে কাপড়টি ছড়াইতে হে জিঙ্গা গাছের থেকে অনেকটি জিঙ্গাই পারলো। তা আমি আবার সামনে দাঁড়ায় হেলকে কিছু কুন্ডা বা পাকনা বা কি কইয়া দিতেছি। ওই দিকটা উপরে দেখো 2-3টা আছে, যেটা ফাঁকা আছে এটা পাইলো না, যাও আগা ওই তোমার মাথার উপরে দাও। বুঝে না কোনটা জিঙ্গাটা পুক্ত হয়ে গেছে আর কোনটা কচি আছে, খাইলে ভালো লাগবো। দেখো অনেকটি জিঙ্গাই আনছে, আর আজকে কয়েকটা দিন ধরে জিঙ্গা গাছের দিকে যাওয়া হয়েছে না। আর পরে তো জিঙ্গাটি পাইরা সেটা হ্যাঁ কয়েকটা মরিচ তুলতে গেছে, মরিচ তুলতে আছে। আর এই খেতে সবজি আছে ঠিক আছে, পরিষ্কার করাও না। আর কচু গাছটি উড়াইয়া ফালানিও না, কারণ এটার থেকে অনেক সময় লতি বা কচু শাক অন্য খান থেকে কচুর শাকটা কাইটাই না খাইতে একটু আমার কাছে ভালো লাগে, ঘৃণা লাগে। তে বাড়িতে হয়েছে দিকে এটা তুইলা ফালানা। এই কচুরি একদম মানে খাইতে খুবই স্বাদ, মানে জানি না মানে কে লিখা না কিতা মানে দিলে আছে না একদম ঘরের ভিতরে অনেক সময় অনেক কচু আছে না শক্ত শক্ত হয়ে থাকে, একদম গইলা জায়গা খাইতেও ভালো লাগে। লতি বা কচু পাতা টক এটি আমরা খাই দেখা গাছটি আর তো তুইলা ফালাইছি না, অনেক খাওয়াও। তে তারার পরে যেমন জিঙ্গা টিঙ্গা পাইরাই না হেরে স্নান করাইলাম, খাওয়া দাওয়া করাইলাম। এর গাড়ি আইলো উড়াই দিলাম, হাজব্যান্ডকে লগা বাটটাতে রেডি করে দিলাম। আর কোনো ভিডিও করা হয়েছে না। তার আগে জায়গা আমি অনেক নিস্তার মতো আমার 2 ঘন্টা টাইমের ভিতরে বাকি যে কাজটি আছে সবটি শেষ করবো 11টার ভিতরে। তখন দরজা জানারি খুললা, সব খুলতাম না কারণ আমি আবার দোকানে যাবো, তো আবার জানলা লাগান লাগবো। তো 1-2টা জানলা খুললা খাটটাটি গুছাইয়া মুচা টুচা গর্দরজারি চারোটারও দিয়া বা বিছনা বাড়ি গুছাইয়া এক্সট্রা অনেক কাম আছে, যেমন রান্নাঘরের বাসন টাসন আছে, রান্না করছি যেন সব জমায় রেখে আয়া বুঝে আগে এটি সারতাম। একটা সংসার কাম নাই করিলে কিন্তু প্রচুর কাম থাকে, একটার পর একটা অনেক কামে কিন্তু বাইরে যায়। আর যদি চোখ বুঝে থাকো কোনো কামই নেই, বিন্দাস নিজের মতো নিজে চলতে পারো। আর একটা জিনিস আমি সত্যি কথা পারি না, ছোটো বড় যেটাই হোক নিজের বা পরের মানে কাম রাইকা সাজান বইয়া থাকুন। একজনের বাড়িতে গেলাম, যদি নিজের হোক পরের হোক যদি যাইলাম, চোখের সামনে একটা কাম থাকলে ভাল লাগে না। আগে মানুষের মর্জিটা দেখি করলে কোহের কি মনে খারাপ পাইব নাকি দেখা সেটা ফট করে আমি লাগা জায়গা কামটা শেষ করে দিই। আমার কেন জানি ভাল লাগে না বইয়া থেকে, লজ্জা পাবো। তেতনটার লোক কথা কইতে কইতে আমার প্রচুর কাম হয়ে গেলে কিন্তু সামনের রুম গুছাইয়া সুপা টুপা গুছাইয়া সামনে পিছের রুমও গুছাই লাইলাম। গুছাই দেওয়া কিছু কাপড় আছে এটি আজকে আর ধুইতাম না, কালকে যেন ধুয়ে দিছি এটি আজকে ছড়াই দিয়েছি, শুকাই গেছে কারণ একটু মেঘলা ভাব আছে।
বৃষ্টি বৃষ্টি ভাব, মানে অনেক সময় শুকাইতেছে না। আর আমার বাড়ির লগে তো সেগুন বাগান আছে, মানে এত বেশি রৌদ্রও লাগে না। তো এটি আবার কালকে ধুয়ে দিম, আজকাল এটি শুকাইলে গুছাই টুছাই দিলে তখন সকল কিছু মানে গড়টটি গুছাই আয়া বললাম গড়টা ঝাড়ু দিতাম, ঝাড়ু দিয়ে সেটা একবারে বড় ঘরের থেকে রান্নাঘরের জায়গা ডাইরেক্ট ঢুকুম। কারণ একটা সাইডে আবার যদি আবার আয়া সাইডে হাত ধরলে বিরক্ত লাগে। তে কিছু ড্রেস পরছে, এটি কালকে যেমন অফিসে বেড়ে গেছে, এই ড্রেসটি খুলে রেখে গেল, এটি আউলে রেখে গেল। মাস্টার বাড়িতে যেমন কালকে রাতে ছেলেরা আনলো, ড্রেস খুলে ফেলাই দিল, আনা রেখা দিল। আমার বাড়ি যেমন বড় বাচ্চা, যেমন ছোটো বাচ্চা যেমন আছে, বড় বাচ্চাও আছে, যেটা তুমি গুছাই রাখবো এটা আরও বেশি আউল আন না। তে মানে সব কিছু আনলা টানলা সব গুছাইয়া, পিছের কাজ সামনের কাজ সোফা সব গুছাইয়া ঘরটার ঝাড়ু দিয়া আয়া পড়লাম। আর ঘর ঝাড়ু দিতে গেলেও দেখবা মানে আমার ঘরেতে কইতে পারি না কেরা মানে অন্যর ঘর আমি এরকম দেখি না, আমার ঘরেতে প্রচণ্ড দেখবো ময়লা বালু, কিন্তু আমি কয়দিন পর পরে কিন্তু লাড়া দিয়া মানে ভারী না যেন ভারী কোনো কিছু আলগে দিতাম, তবুও কিন্তু এটা কইরা সেরা ঘর দরজা পরিষ্কার রাখানোর চেষ্টা করি। এক তো ইঁদুর, আর আমার হইলো মাটির ঘর, মানে ফ্লোর পাকা ঠিক আছে, কিন্তু পুকুরে জানি ইঁদুর আইটা যা বালু ভরে মাটি ভরে। এরপর আমার ছেলে তো আছে হাত পাও মানে ধোয়া মুছা নাই, উঠতে যেতে গাছ ভাত খাটের উপরে এডি আবার ময়লা দিই, তো এমনভাবেই নোংরা হয়ে থাকে। আর একা হাতের কাম জানোই মানে কতটুকু করো, যারা না যা একদিক দা ফুসকে গেলে আরেকদিক দা ময়লা হয়ে যাগা। এরপর সেটি সব সাইডে আয়া করলাম রান্নাঘরের বাসন টাসন সব রেডি করে গেলাম গা, ধোয়া ধুই উডি কোনো কিছু করলাম না, রেডি করে বিদায় করে দিয়া রান্নাঘরে কড়াই টড়াই যা আসলো গ্যাসের চুলা নিষ্টি সব মুচা। কারণ এটির প্রত্যেক দিন মুছন লাগে। আমার রান্নাঘর বড় ঘর কইলাম তোমার কাছে ইঁদুর, আর রাত্রেবেলা যদি আমার ঘর আয়া কইবা যেমন লাগে ঘরের ভিতরে টিনের চালে অনেক রকমের যুদ্ধ হইতেছে, এত খারাপ অবস্থা থাকে। লগে বাগান থাকনে গাছের ইন্দুরাই আসা সব উড়ে। আর মানে গ্যাসের তলে গ্যাসের চুলার নিচে বা যেমন র্যাকটি রাখলাম মশলার কৌটার র্যাকের নিচে প্রচণ্ড ইঁদুরের মানে পটি থাকে। এটি প্রত্যেক দিন পরিষ্কার না করলে একটা ময়লা জৈম জায়গা আর একটা গন্ধ ভাব হয়ে থাকে। তেলেকা 2 বা 3 বারে একটু মানে দিয়া স্যাভলনের জল দিয়া সেটা একটু মুছি, কারণ ডেটল আমার শেষ হয়ে গেছে, ডেটলটা আনা হয়েছে না। তো এইটা কোথাও মুচা লইলে দেখো গন্ধটা জায়গা ভালো লাগে, আর নাইলে একটু খাওয়ান টাওয়ান বা কোনো কিছু ফললে ঘিন্না ভাব লাগে। আর প্রত্যেক দিনের বাসন প্রত্যেক দিন কাটতে আমার ধোয়ন লাগতেছে। আর অনেক সময় হাজব্যান্ডও ধোয়ালা মানে যদিও থাকে মজ্জিবালা থাকে। তে গটর এটা সব মুচা বাঙ্গাচুরা করো হোক নাকি লেগে যদি পয় পরিষ্কার বা মুচা টুচা গুছাই টুচাই রাখুন যা, এটাও কিন্তু জিলা থাকে। তে মানে যেটুকুই পারি সম্ভব চেষ্টা করি গুছাই রাখনের। তো ময়লার বালতির জলটা ফালাইয়া ময়লা বালতির নিলাম গা ধুইতাম। এরপর তো করে কিছু বালতির জল লাগবো, রান্না যেন করছি রান্নার জল নিয়ে টিয়া সেরা ফিল্টারে জল টল দিয়া আয়া পড়লাম বাসনটি দিতাম। কারণ ছোট্ট কাম ঠিক আছে, একটু করতে প্রচুর কাম হয়ে যায় জায়গা। আর এই টাইমটা আছে না আমার একদম শ্বাস ফেলানো, বা কেউ যদি আয়া কোনো কথা কইতে আয়া আমার জীবনের সময় বিরক্ত। কারণ আমি নিজের কামটি সারুম না, পূজা বালি দিব না, ঘরের কামটি শেষ করুম, বা এমন মানে ফালাই রেখা জামুক, এইটাও আমার কোনো সুবিধা না। কারণ দুপুরবেলায় এসে ক্লান্ত লাগে, সব কিছু কাম পারা যায় না। তো আবার দোকানেও যাইতে লাগে, এই টাইমটা আমার 2 ঘন্টা টাইমটা খুবই ক্লান্ত ভাব যায়, পরে একদম পরিশ্রম লাগে। কারণ কামও সারতে হইব, কারণ দোকানেও না গেলে হইতো না, অনেক সময় কাস্টমার দাঁড়ায় দেখে ফোন করে। তে চেষ্টা করি সবসময় যাওয়ানোর, কিন্তু তবু এটা অসুবিধা। একলা মানে রেজাল্ট দিছে যাওয়ান লাগছে, মানে দোকানটা বন্ধ হয়েছে। পরের দিনও একটা আসলো স্কুলে, ওই প্রোগ্রাম আসলো, যাইতে লাগছে বন্ধ গেছে। এমন করে দোকান প্রচুর বন্ধ যা। আর হাজব্যান্ড তো অফিসে জায়গা তাই কোনো কিছু মানে যাওয়া বা কোনো কিছু করার মতন সম্ভব থাকে না। তো এই বাসনপত্র ধুয়ে এলো এই পড়লাম ফল দিয়া সেরা এটি অনেক জায়গা গুছাই এলাম, জল টল সবাই না রেডি করে এলাম। রান্নাঘরে এটি সব গুছাই রান্নাঘরটা মুচা জামুকা স্নান করতাম। স্নান করে আসে আবার পূজা রয়েছে, ঠাকুর করে পূজাটা দেওয়ার লাগবো। কারণ গড়ি কাটা কিন্তু এক জায়গাতে নাই, গড়ি কাটা ঘুরতেছে প্রায় অটোমেটিক। কারণ যদি আমি এদিকটা লেট করি বা একটু অপেক্ষা থাকি সব আমার হয়ে থাকবো। স্নান টান করে আয়া পড়লাম, পূজা বালিও দিয়ে পড়লাম, অনেকটু চা করুন, চা খাইয়া যাবো দোকানে।
সকালবেলা প্রত্যেক দিন একটা যেমন শ্বাস টানো জায়গা সকালবেলার আমার নিত্যদিনের কিছু কিছু কাম আছে, তোমরা লোক হয়তো শেয়ার করছি না, তবে আরও কিছু কাম আছে। চা করতে করতে কিছু জলের বোতল রেডি করুম, জলের বোতল ফ্রিজে ঢুকাই যাওয়া লাগবে, কারণ দুপুরবেলা আইয়া হয়তো আমিও খাইতে পারতাম না বা ছেলে আইলেও খাইতে পারতো না। ফ্রিজে আজকে জল ঢুকা নিয়েছে না, জল বোতল ঢুকামো, চা খামো, টিফিন খামো, জামুকার দোকানে। এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন। সকালবেলায় লেগে এক্সট্রা কোনো কাম করতে পারি না। তারা হাজব্যান্ড তো মানে অফিসের টাইমটা একটু করে নেয়, তাই না আগে যাইতো 10:30 হন জায়গা 9:30 লগে লগে 9:10 লগে লগে সমস্যা হয়ে জায়গা, ছেলে জায়গা 9:30 লগে লগে 9:30 বা 9:40 লগে লগে জায়গা। তো এই টাইমটার ভিতরে দুজন জায়গা দুজনেরই খাওয়ানো রেডি কইরা হেরা আবার ফাঁকে 8:30 সময় মাস্টার বাড়িতে আনন্দ লাগে। এই সব কিছু দৌড়াদৌড়ি কইরা আমার অনেকটাই সত্যি কথা, যেটা 10টার পরে আসলে আমার ক্লান্ত লেগে যায়, আমার মন আর মন ভালো লাগে না। কিন্তু নিচে যেন দোকানটা এটাও তো ঠিক রাখতে হবে, কারণ অনেক দিন বন্ধ যায় আমার। মানে তেল সিঁদুর দিয়া লই দিয়া মাথা মাথা আশ্রয়া চাটা খাইয়া আর দোকানে কি কি কাজ না নাও যদি তোমরা দেখতে চাও তাহলে আমার জিরুতিকা চ্যানেল আবার খুললাম, মামুন বিউটি টেলার। এটার ভিতরে তোমরা ঘুরে আইতে পারো। এটার ভিতরে দোকানের সব কিছুই আমি পার্লারের সেলাইয়ের সব কিছুই আছে, সব কিছু তোমরা লোক এটার ভিতরে শেয়ার করুম। আর এই চ্যানেলটার ভিতরে যত সব আমার লাইফস্টাইল ভিডিও তোমার সাথে থাকবো, জানি না কতটুকু তোমরা লোকে শেয়ার করতে পারো, কারণ কয়েকদিন কইরি তো আবার যে কোনো একটা অসুবিধাও আমার চ্যানেল বন্ধ হয়ে থাকে, একটু আগায়া আবার বন্ধ হয়ে থাকে, এরকম সমস্যা হয়ে থাকে। রেগুলারভাবে আমি চালাইয়া নিতে পারি না, যাওয়া কুতরা চ্যানেলটা একটু উপরের দিকে উড়াই আবার ডাউন হয়ে যায়। রান্নাঘরটার মুচা রেডি হয়ে গেলাম গা, সব কিছু জল টলাইন না, এই জায়গার বালতি জল ভরে রাখলাম, ভাতের লেগে রাত্রেবেলা সসপ্যানে জল রেডি করে রাখলাম। আর ওখানে চার জল লয়ে এলাইছি, একটু চা করুম। প্রত্যেক দিন এরকম সব ডিউটি সাইরা দোকানে যাইতে লাগে, তে অনেক সময় ক্লান্ত লাগে, কিছু করার নাই, করতে লাগবো, কারণ একা হাতের ঘরের কাজ যদি না নিজেরা করো আনলে কামও জমা জায়গা, এই অসুবিধা হইলেও কিছু করার নাই, কাজ করতে লাগবো। তো তোমরা লোক কথা কইতে হইতে বকর বকর করতে করতে তে আমারও চা হয়ে গেল গা, অনেক চাটা খামো। তা আজকে এক্সট্রা কোনো টিফিন নেই, কালকে যেন বই পড়াতে গেছিলাম, রাত্র হয়ে গেছিলো, প্রায় 1টা বাজে লুচি বুরিন্দা দিয়েছিলো, এটি আমি আর খাইছি না, কারণ গ্যাস হয়ে যাবো গা। তে আমি এটা লইয়ে বসি, যে ছেলে সকালবেলা একটা খাইয়া গেছে আর বাকিটি রয়েছে, তখন চা দিয়া টিফিনটা খাইয়া যাবো গা দোকানে। সকালবেলা তো ভাত খাই না, সকালবেলা ভাত খাইলে আমি কোনো কাজই করতে পারি না, টিফিন চা খাইয়া যায়, দুপুরবেলায় এসে ভাত খাই। তো এখন আয়া পড়লাম দোকানে আয়া সেটা কিছু কাম আছে, কামটি শেষ করতেছি। আর আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকো। আর ভিডিওর মাধ্যমে যদি কোনো কোনো কিছু কইয়া থাকি সবার কাছে কি ক্ষমা চাই, আর ছোটো বড়ো সবার কাছে অনেকটাই ভালোবাসা চাই। আজকের ভিডিওটা এনে শেষ করতে, টাটা।